প্রিয় বন্ধুরা, আমার হাতে যেই ছবিটা দেখতেছেন এটা নিয়ে আমি আজকে কথা বলবো। এই মেয়েটার নাম রিনা আক্তার। ঠিক আছে, এই মেয়েটার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যেটা কোনো মানুষ কাম্য করে না। এই মেয়েটা আর একটি সন্তান রয়েছে, তাও ছোট একটি সন্তান, কিন্তু এই মেয়েটার সাথে এমন একটি ঘটনা ঘটেছে শুনলে আপনার শরীরের রোম দাঁড়িয়ে যাবে। আমার যে এই ভিডিওটা ভাই বা বোনেরা দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে এমন ঘটনা ঘটেছে যেটা আজকে এই রিনা আক্তারের সাথে ঘটেছে, কালকে আপনার সাথেও ঘটবে না এমনটা কিন্তু বলা যাবে না। এই জন্য আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হবেন। সবার জন্য আজকে এই ভিডিওটি সতর্কমূলক একটি ভিডিও। এই মেয়েটির নাম হচ্ছে রিনা আক্তার। একটু ভালো করে দেখেন মেয়েটিকে চিনতে পারেন কিনা, অনেকেই চিনতে পারেন। এই মেয়েটি এর বাড়ি হচ্ছে হাটহাজারিতে, চট্টগ্রামের হাটহাজারিতে এই মেয়েটির বাড়ি। ঠিক আছে, এই মেয়েটির সাথে কি হয়েছে, এই মেয়েটি একজন প্রসূতি মেয়ে। ঠিক আছে, তার গর্ভে সন্তান, সেই সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ছুটে যান। হাসপাতালের নাম হচ্ছে ফাতেহাবাদ ক্লিনিক। ফাতেহাবাদ ক্লিনিকে ছুটে যান তার নবজাতক শিশুকে জন্ম দেওয়ার জন্য। কিন্তু এই রিনা আক্তারের সাথে সেই হাসপাতালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, যেটা কখনোই এই রিনা আক্তার বা রিনা আক্তারের পরিবার আশা করেনি। ঠিক আছে, আশা করেনি। তিনি যখন ফাতেহাবাদ ক্লিনিকে ছুটে যান তখন তাকে সিজার করার জন্য সিজার রুমে নেওয়া হয়। ঠিক আছে, সিজার রুমে নেওয়া হয়। সিজার রুমে নিয়ে ঠিকই তার সিজার হয়েছে, তার সিজারটা ঠিকই হয়েছে, কিন্তু এই মেয়েটি আর এই দুনিয়াতে নেই। এই মেয়েটি যে সন্তান জন্মগ্রহণ করছে, মানে যে সন্তানকে জন্ম দিয়েছে, সেই সন্তান সিজার করার মাধ্যমে সেই সন্তান বেঁচে গেল, কিন্তু এই রিনা আক্তার বাঁচলো না। কেন বাঁচলো না? এটাই হচ্ছে মেইন এই ভিডিওর কথা। সে বাঁচে নাই এই কারণে, যখন তার সিজার করা হয়েছিল তখন তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু ডাক্তার কেটে ফেলছিল। নাড় কেটেছিল, নাড়ি কেটেছিল, ভুঁড়ি কেটেছিল। ভুঁড়ি কেটে ফেলার কারণে এই রিনা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। আপনারা একটু ভালো করে দেখেন, রিনা আক্তারের চেহারাটা একটু দেখেন, অনেকেই চিনবেন। ঠিক আছে, হাটহাজারি, চট্টগ্রাম হাটহাজারিতে এই ঘটনাটা ঘটে। এখন কথা হচ্ছে, একটা ক্লিনিকে মানুষ ছুটে যায় তার নিজের জীবন বাঁচানোর জন্য, আর সেখানে গিয়ে যদি তার মৃত্যু হয় তাহলে মানুষ কোথায় গিয়ে শান্তি পাবে এবং কোথায় গিয়ে সঠিক চিকিৎসা পাবে? এ কেমন নার্স যে তার সিজার করবার সময় তার নাড়ি ভুঁড়ি কেটে ফেলে। এখন এই যে মেয়েটি মারা গেল, সে যে সন্তান জন্ম দিল, সেই সন্তান তো মা বলে কাউকে ডাকতে পারবে না। এই সন্তানটার ভবিষ্যৎ কী, এই পরিবারটার ভবিষ্যৎ কী, এবং যেই সন্তানটা তার 4-5 বছরের, সেই সন্তানটার অবস্থা কী হবে একবার ভেবে দেখেন। আমরা বাঙালি, আমরা কোনো কিছু সঠিক বিচার পাই না। আর কোনো কিছু কিন্তু আমাদের দেশে এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখানে মানুষ এত অন্যায় করতেছে, এত অত্যাচার করতেছে, কোনো মানুষের বিচার হচ্ছে না। তো আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে, আপনার কোনো ভাই বা আপনার কোনো বোন যদি অসুস্থ কিংবা প্রসূতি হয় তাহলে অবশ্যই তাকে একটি সঠিক এবং নিয়মকানুন মেনে চলা এবং ভালো একটি ক্লিনিকে নেবেন সিজার করানোর জন্য। তা না হলে এরকমের চট্টগ্রামের হাটহাজারির সেই ফাতেহাবাদ ক্লিনিকের মতো হবে। ঠিক আছে, তো এমন ঘটনাগুলো আমাদের এই দেশে কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে, আমরা জানি না। আপনাদেরকে জানানোর জন্য এবং সচেতন করার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। তো প্রতিদিন বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটতেছে তা নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। আজকে এই একটি নিউজ দিলাম, এটা আপনার পরিবার এবং পরিজনের মাঝে শেয়ার করবেন, যাতে তারা আরও ভালো উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য ভালো হসপিটালে যেতে পারে। তো ভিডিও বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।